নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা গতদিনে আলোচনা করেছিলাম যে ষড়রিপু যেটা আমাদের মধ্যেই বিরাজ করে, আমাদের মধ্যেই রয়েছে, এবং এই ষড়রিপুর অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ মাৎসর্য, এই যে ছটা রিপু, ছটা শত্রু আমাদের জীবনে, আমাদের মধ্যেই আমরা কখনো কখনো বাড়িয়ে তুলি বা কখনো কখনো কমিয়ে ফেলি। এটা ব্যালেন্স করতে পারি না, তার কারণে বিভিন্ন সমস্যা হয়। এবং তার মধ্যে কাম যে শত্রু, সেটা নিয়ে বিগত দিনে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ক্রোধ, অর্থাৎ এই ষড়রিপুর মধ্যে সেকেন্ড যে শত্রু সেটা হচ্ছে ক্রোধ। ক্রোধ বলতে রাগকে ইঙ্গিত করে, রাগ অর্থাৎ আপনার রাগ, অর্থাৎ আমি এর আগেও বলেছিলাম যে এই ষড়রিপু প্রত্যেকের মধ্যে রয়েছে। আপনি যদি ব্যালেন্স রাখতে পারেন এদেরকে, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। নো ডাউট, কোথাও কোনো রকমের বাধা বিপত্তি পাবেন না, হয়তো সেই বাধা বিপত্তি পেলেও আপনি কাটিয়ে উঠবেন এবং ভালো জায়গায় পৌঁছাবেন। কিন্তু কোনোটা যদি বেশি হয়ে যায়, কোনোটা যদি কম হয়ে যায়, তাহলে আপনার জীবনে দুর্দশা নেমে আসতে পারে। আপনার জীবনের বিভিন্ন ধরনের ক্ষতির শিকার আপনি হতে পারেন। কখনো কখনো আপনার জীবনের আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই কাম যে শত্রু সেটা নিয়ে যেমন বলেছি, আজকে বলছি যেটা হচ্ছে ক্রোধ। ক্রোধটা কিন্তু খুব সাংঘাতিক, অর্থাৎ এই ক্রোধের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। ক্রোধ অর্থাৎ রাগ, এই রাগের কানেকশানগুলো, অর্থাৎ দেখুন রাগ আপনার মধ্যে কতটা হবে, বা আপনার মধ্যে দেখা গেলো মানে দেখবেন অনেক মানুষের হঠাৎ করে রাগ, মানে খুব সামান্য জিনিস নিয়ে রেগে গেল, এবং তার কারণে বহু বড় রকমের অশান্তি পর্যন্ত তৈরি হয়ে যায় এবং ধ্বংসলীলা পর্যন্ত হয়ে যায়। তাহলে এই ক্রোধ বা রাগ আবার দু রকমের বলছে। এই অর্থাৎ হচ্ছে আপনার মধ্যে যে এই যে রাগ রয়েছে, তাহলে এই রাগে কখনো কখনো দুর্যোগ নেমে আসতে পারে। তাই এই রাগকে দু রকমভাবে আখ্যা দেওয়া হয়েছে। একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে অভিমান। অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের রাগ। এবং এই যে রাগ, অর্থাৎ আপনি যে কারণে রাগ করলেন, সেই রাগটা যদি কোনো রকমের ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যায়, তাহলে সেটা আপনার জীবনের ক্ষতিকারক। আমি বলবো কি কোন কারণে হয়। অর্থাৎ এই রাগে, যেহেতু একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, সেই জন্য রাগটা আপনার কখন হবে, যদি কারোর ক্ষেত্রে কারোর জন্মছকে, কারণ জন্মছক আমাদের প্রত্যেকে, আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি। এবং এই জন্মছকের মধ্যে 9টা যে গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়া গ্রহ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে 7টা যে মেন গ্রহ, তার মধ্যে মঙ্গল কিন্তু ওতপ্রোতভাবে এই পৃথিবী বসবাস করছে যে সকল মানুষ, যে সকল জীব, তার উপর কিন্তু খুব বড় রকমের একটা এফেক্ট তৈরি করে মঙ্গল গ্রহ। তাই মঙ্গল আমাদের জীবনের অনেক সময় এই ক্রোধ বা রাগের জায়গাগুলো তৈরি করে দেয়। অর্থাৎ দেখবেন যে আমরা আলোচনা করি যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ যদি থাকে কি হয়, তার মধ্যে রাগ জেদ হয়। দেখবেন যে অকারণে বিরাট একটা গণ্ডগোল তৈরি হচ্ছে, বিরাট একটা সমস্যায় তৈরি হয়। কারণ এগুলো মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে তার মধ্যে কি ধরনের রাগ হবে, সেটা কিন্তু মেন হচ্ছে রাগ, যেটা আমাদের আজকের বিষয় হচ্ছে রাগটা। তাহলে এই রাগের কারণ কিন্তু একটা গ্রহ রয়েছে, যেটা হচ্ছে মঙ্গল। দেখবেন যে অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কারণে, অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ মাঙ্গলিক বলা হয় স্থানের, অর্থাৎ এই মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে। তাহলে একজনের দেখা গেল যে সে লগ্ন মাঙ্গলিক, তার মধ্যে কিন্তু রাগ জেদ আছে, এবং সাংঘাতিক রাগ জেদ আছে, যখন রেগে যায় অস্থির হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কি বলছেন? মেয়ের সম্বন্ধে একটু জানতে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের নাম কি? রাবণী রায়। ডেট অফ বার্থ? 9/9/2000। 9/9/2000। সকাল 7টা 28 রায়পুর। 9/9/2000 বললেন? হ্যাঁ হ্যাঁ। আর সকাল 7টা 28।
28 মিনিট। জন্মস্থান বারাই- কোথায়? বারাই- বারুইপুর। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন মেয়ের ক্ষেত্রে রয়েছে, লগ্ন কন্যা লগ্ন, ধনু রাশি, আর উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? ওই রাশিটা আমি জানি। আচ্ছা, উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম। মেয়ের ক্ষেত্রে কিন্তু কানেকশনগত জায়গা খারাপ নেই, কর্মজীবনে কিন্তু আগামী দিনে কর্মজীবন ভালো দেখাচ্ছে, কর্মজীবন কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। অর্থাৎ একটা কানেকশন রয়েছে মানসিকভাবে, হ্যাঁ, মানসিক এই যে সমস্যার কারণে ও কিন্তু পরবর্তীতে কোনো রিলেশনটাও ওর ঠিকমতো রাখতে পারবে না। সেটা বিবাহিত জীবন বলুন, সেটা হয়তো খুব আপনাদের দেখবেন যে ও মানে একটা যে সিমটম দেখাচ্ছে যেটা হচ্ছে ওর মধ্যে মানে অল্পতেই খুব ডিপ্রেশনে পড়ে যায় ও, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনিও কিন্তু আপনি শারীরিক দিক দিয়ে আপনি ঠিক নেই, ভালো নেই, কেমন? না না না। শারীরিক জায়গায় একটা আপনার ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং এটার কারণে কিন্তু আপনি মাঝে মধ্যেই ভোগেন, এবং এমন কোনো ডিজিজ যেটা আসতে পারে আপনার ক্ষেত্রে, যেটা আপনার ক্ষেত্রে দেখবেন যে তার জন্য ওষুধ খেয়ে যেতে হবে, আপনার আর সারবে না, মানে কিওর হবেন না আর আপনি। এরকম কোনো সমস্যা এসছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার এই সুগার আছে, তারপরে পরে যে কোমরে লেগেছে, এই হচ্ছে। মেয়ের ব্যাপারে কি জানতে চাইছেন আপনি? মেয়ের একটু বিবাহিত জীবনটা জানতে চাচ্ছি। দেখুন এই যে আমরা যেটা বলছিলাম যে ক্রোধ, রাগ, কেমন, এটা একটা ষড়রিপুর মধ্যে একটা শত্রু, একটা রিপু, যেটা মেয়ের মধ্যেও কিন্তু রয়েছে। মেয়ে হঠাৎ করে রেগে যাবে, এটা মেয়ের মধ্যে কিন্তু রাগ আছে। এবং এই মেয়ের ক্ষেত্রে যেটা বলা হয় মাঙ্গলিক দোষ রয়েছে, দ্বাদশ মাঙ্গলিকের কানেকশন কিন্তু মেয়ের রয়েছে। নিজে ঠান্ডা মানে কোনো কোনো সময় দেখবেন হঠাৎ রেগে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে নিজের থেকে আবার ঠান্ডাও হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা কানেকশন রয়েছে। মেয়ে কিন্তু খুব হিসাবি মেয়ে, হ্যাঁ, হিসাবি মেয়ে। অর্থাৎ হিসাবি কেন বললাম, ও কিন্তু মানে এই যে পাই টু পাই যে কোনো বিষয় ক্যালকুলেশনের জায়গাটা খুব ভালো ওর। কি করে মেয়ে? কিছু পাইনি এখনো দাদা। কি পড়াশোনা কি করেছে? বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে পাস করেছে। বিএ পাস করেছে। এখনো কিছু দেখুন চাকরির জন্য চেষ্টা করতে বলুন। আগামী বছরে চাকরির যোগ রয়েছে, ভালো করে শুনুন। আগামী বছরের শেষের দিকের থেকে চাকরির ও শুভ যোগ কানেকশন পাচ্ছে। বর্তমানে বিবাহের একটা যোগ রয়েছে, এবং এটা আগামী বছর পর্যন্ত সম্পূর্ণভাবে থাকবে। আগামী বছর মানে 27 সালের জানুয়ারি পর্যন্ত বিবাহের যোগটা থাকবে এখন, এবং এটা খুব শুভ যোগ কানেকশন পাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কর্মযোগও কিন্তু আগামী বছরের মিডিলের পর থেকে, অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে শুভ কানেকশন পাবে কর্মের জন্য। এখন বা বিগত 2 বছর চেষ্টা করেও হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে, লাস্টে গিয়ে আটকে থাকছে। এই একটা কানেকশন রয়েছে। আর যেটা বলবো, ওর জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাত, কেমন, এগুলো কিন্তু হয়ে গেছে, কেমন, মানে এই যে যেমন বলছিলাম যে কোনো দেখা গেল যে কারোর সঙ্গে কোনো বন্ধুত্বর জায়গা হলেও সেই বন্ধুত্বর জায়গা ব্রেকআপের জায়গা রয়েছে, বুঝেছেন? এটা বা খুব প্রিয় মানুষ, কোনো প্রিয় মানুষ থেকেও দূরে সরে যেতে পারে ওর জীবনে। দেখা গেলো কোনো আত্মীয় স্বজন দেখবেন এই মুহূর্তে ওকে খুব একটা বেশি সাপোর্ট করবে না, কেমন, এই জিনিসগুলো এখন বর্তমানে চলছে। আর কি জানতে চাইছেন আপনি? আর কি জানতে চাইছেন? বিবাহের যোগ বললাম, বিবাহের যোগ বর্তমান রয়েছে 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি। বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, বললাম প্রথমেই তো বলে দিয়েছি, মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করিয়ে তারপরে জন্ম ছক দেখে বিবাহ দেবেন, কেমন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি, জন্ম মৃত্যু বিবাহ এগুলো সবটা ওপরওয়ালার ইচ্ছাই, হ্যাঁ, আপনি ঠিক করতে পারবেন না, কেউ ঠিক করতে পারবেন, কিন্তু চার্টগত কানেকশন অনুযায়ী, হ্যাঁ, যে জন্ম ছক দেখা হয় তাতে ক্যালকুলেশন করে বলে দেওয়া যায় এই জাতকের সঙ্গে এই জাতকের বিবাহ বা এর বিবাহিত জীবনটা কী ধরনের হবে। এবং সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে যাওয়ার পর যেমন আগে যদি দোষ থাকে তার প্রতিকার করতে হয়, বিবাহিত জীবনে গিয়েও সেটা কিন্তু তার সঙ্গে সঠিকভাবে তার প্রতিকারও করতে হয়। মানে একটা জাতক জাতিকার লাইফস্টাইল খুব ভালো, হয়তো বিবাহের পরে হয়তো 2 বছর 5 বছর খুব ভালো যাচ্ছে, বা 2 বছর ভালো গেল, তারপরে কিন্তু সমস্যা, কারণ আপনি আপনার ক্ষেত্রে প্রতিকার করেছেন, তার কি সমস্যা রয়েছে সেটারও কিন্তু সঠিক প্রতিকার করতে হয়।
করলে তাহলে আগামী দিনে অ্যাডজাস্টমেন্টটা জায়গাটা ভালো থাকে, না হলে সমস্যা। যেমন এই মাঙ্গলিক দোষ, এটা একটা ক্রোধ, অর্থাৎ এই মাঙ্গলিক দোষ যাদের ক্ষেত্রে আছে তার শিফট মানে বিষয়বস্তু একই, কিন্তু সমস্যাটা এক এক জায়গার থেকে তৈরি হয়। এই যে মাঙ্গলিক দোষ দেখালো লগ্নে, এই যে যিনি দেখালেন এই মুহূর্তে মেয়ের ব্যাপারে, দ্বাদশ মাঙ্গলিক, এই দ্বাদশ মাঙ্গলিকের যে প্রভাব সেটা হচ্ছে জীবনে অনেক কিছু জানা থাকবে, জিনিস জেনে যাবে, নিজের প্রতিভা থাকবে, কিন্তু দেখা গেল যে প্রতিভা, সেই প্রতিভাকে কাজে লাগাতে দেবে না অন্য এক ব্যক্তি, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তি, বা দেখা গেলো বিবাহিত জীবনের স্বামী হোক বা শ্বশুরবাড়িতেও হোক, তাকে কিন্তু ওই তার প্রতিভাকে কাজে লাগাতে দেবে না। এটা একটা বড় রকমের সমস্যা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু মহাবীরপাড়া থেকে বলছি, আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম আছে আপনার? হ্যাঁ, সুবায়না দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা, আপনি এর আগে প্রোগ্রাম 26/7/2009। ঠিক আছে, একদম ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি ফোন একদম সঠিক জায়গায় করেছেন। কেমন এখন স্টুডিওতে আপনি কথা বলছেন আমার সঙ্গে। দেখুন, আপনি আপনার নাতনির বিষয়ে না নাতির বিষয়ে জানতে চাইছেন? নাতনির বিষয়ে। নাম কি বললেন? সুবায়না দাশগুপ্ত। সুবায়না দাশগুপ্ত, সুবায়নার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন এবার আপনি। 26/7/2009। 26/7/2009 জন্ম। টাইমটা সকাল 11:37। 11:37 সকালবেলা জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতায়। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, হ্যাঁ নিশ্চয় বলবো। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, নো ডাউট এখানে কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে, কয়েকটা জায়গা সমস্যা। আমি বলি বারবার যে 100% হয় না। দেখুন, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তুলা লগ্ন কন্যা রাশি। এই যে তুলা লগ্ন কন্যা রাশির এই জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে এখানে বিশেষ করে এই চার্টগত যে জায়গা দেখাচ্ছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠের কানেকশান, তারপরে কিন্তু অষ্টম এবং দশমের যে কানেকশানগুলো দিচ্ছে, তাতে আমি দেখুন চার্টটা আমি দেখাচ্ছি এখানে টিভির স্ক্রিনে, পুরোপুরি একদম ডিটেলস দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যা আছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, সব কিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ বলছি, পরপর বলবো তো, আপনাকে বলতে হবে না, ঠিক আছে? কি কি আছে ওর মধ্যে দেখুন। এখানে লগ্নের সাপেক্ষে লগ্নপতি অষ্টমভাবে সপ্তমপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে কানেক্ট হয়ে অষ্টমে কানেক্টেড হয়ে আছে, এবং দশমে রয়েছে একাদশপতি দশমে গিয়ে অবস্থান করছে, এবং নবমপতি সে দশমে গিয়ে অবস্থান করছে। এটা একটা, এই নবমপতি দশমে যাওয়া, এটা একটা শুভ রাজযোগ বলা হয় কানেকশন, এটা নবমপতি দশমের কানেকশন। কিন্তু ওর ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে ওর দেখবেন কোনো স্কিনের প্রবলেম আসে এই বয়সে? স্কিন নেই, ও খেলে তো, চান টান করে না, সেরকম নেই স্কিনের, ওই সামান্য গালে মাঝে মাঝে একটু সাদা হয়। স্কিনের প্রবলেম আসবে, আগামী দিনে স্কিনের প্রবলেম কিন্তু থাকবে। এবার ওর ক্ষেত্রে যেটা বলছি, খেলাধুলার জায়গা খারাপ নেই, ভালো জায়গা দেখাচ্ছে এখানে। কেমন? খেলাধুলার জায়গা খারাপ নেই, ভালো জায়গা দেখাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, যে এটা আপনার নাতনি মানে মেয়ে না ছেলে? হ্যাঁ, কারণ এখানে কানেকশন একটা পাচ্ছে, এখানে একটা কানেকশন পাচ্ছে, কারণ মেয়ের কানে আমি বললাম। এবার আমি আপনাকে বলছি যে এটা কি আপনার বড় মেয়ের মেয়ে না? বড় মেয়ের মেয়ে। এবার আমাকে বলুন তো, এই যে যিনি জামাই আপনার, উনি কোথায় থাকেন? উনি থাকেন কোথায়? উনি থাকেন লেক গার্ডেন্সে। মানে একই জায়গায় ওনারা থাকেন? একই জায়গায় থাকেন। এখানে দেখুন দুটো কানেকশন রয়েছে। এখানে বলবো যে মানে অবশ্যই এখানে এই মেয়েকে বাবা যদি সাপোর্ট বেশি করে, তাহলে এই মেয়ের উন্নতি যোগ অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে শুনবেন। হ্যাঁ, বাবা যদি সাপোর্ট বেশি করে, তাহলে এই মেয়ের উন্নতির গুণ অনেক গুণ বেড়ে যাবে। কেন বললাম? হ্যাঁ, যা খুব ভালো। এখানে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই এই কানেকশনগুলো আছে বলেই বলছি। এবং তার সঙ্গে সঙ্গে এই মেয়ের ক্ষেত্রে জেনে রাখুন, জ্ঞাতি শত্রু রয়েছে। জ্ঞাতি শত্রু রয়েছে, মানে এতক্ষণ ভালোগুলো সব বললাম, খারাপটাও নিতে হবে আপনাকে, কারণ এখানে জ্ঞাতি শত্রু রয়েছে। তাদের থেকে নিজেকে সাবধানে চলতে হবে, না হলে সমস্যা থাকবে। এবং হঠাৎ করে
ডাউনফল হয়ে যাবে, অর্থাৎ যে খেলার জায়গাটা যে প্রোগ্রেসটা হচ্ছে হঠাৎ ডাউন হয়ে যেতে পারে, সেটার কানেকশন রয়েছে এবং সেটা হবে কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার কারণে। ভালো করে শুনবেন কেমন? ওর যা বয়স তার থেকে আগামী 2 থেকে 3 বছর বয়স যখন পার করবে বা বর্তমান যে কানেকশন রয়েছে তাতে কিন্তু কারোর দ্বারা প্রতারিত যাতে না হয় সেই জায়গাটা গাইড করতে হবে। ঠিক আছে? প্রতারিত মানে কিরকম বলছেন? প্রতারিত হয়ে যাওয়া, যে কাউকে বিশ্বাস করলো এবং সেক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? আমি তো বললাম এখানে সেই কানেকশন রয়েছে, বাবার ক্ষেত্রেও বাবার জায়গাটাও ভালো, খেলার এই জিনিসগুলো ওনার মধ্যে খুব যথেষ্ট ভালো রয়েছে। একদম একদম ওই বিষয়ে কোনো, আমি তো বলছি ওই জায়গাগুলো কোনো রকমের কিছু ঘাটতি নেই, শুধু একটা জায়গায় পয়েন্ট রয়েছে, একটাই সমস্যা রয়েছে, জ্ঞাতি শত্রুর কবলে পড়ে ওর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তাছাড়া অন্যান্য জায়গাগুলো খুব ভালো আছে। ঠিক আছে, ভালো থাকবেন। কেমন? ভালো থাকবেন। দেখুন এইখানে কিছু কিছু কানেকশন আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমি কেন বললাম যে বাবার সহযোগিতা ভীষণ প্রয়োজন এবং তার সহযোগিতার বলেই ও জীবনে উন্নতি করতে পারবে, তার নির্দিষ্ট কানেকশন রয়েছে। এই রবির অবস্থান অর্থাৎ এই যে একাদশপতি, এই একাদশপতি সে দশমে অবস্থান করছে এবং সেখানে ভাগ্যপতি এসে কানেক্ট হয়ে আছে। এবং এই যদি আমি এই সামান্য এই একাদশপতি সে যদি নবমভাবে কানেকশন পেত তাতে কিন্তু আবার সেখানে পুরো দ্বিমত মানে উল্টো মত হয়ে যেত। তাহলে এই কানেকশানের কারণে এবং তার সঙ্গে সঙ্গে রবির সঙ্গে কেতু কিন্তু যুক্ত রয়েছে, তার মানে জ্ঞাতি শত্রুর একটা কানেকশান তৈরি হয়ে গেল, যে জ্ঞাতি শত্রু গোপনভাবে রয়েছে, হিংসা করবে এবং সুযোগ বুঝে সমস্যায়ও ফেলতে পারে। যাই হোক, এই কানেকশানগুলো অবশ্যই এগুলো প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়েছিলাম অর্থাৎ এই যে রিপু অর্থাৎ ক্রোধ, ক্রোধ আমাদের কি কারণে দেয়? যে মঙ্গলের অশুভ জায়গা যদি অবস্থান করে মঙ্গল, তাহলে আমাদের মধ্যে ক্রোধ দেয়, জেদ দেয়, আমাদের মধ্যে আরও অন্যান্য অনেক কিছু সমস্যা দিয়ে দেয়, যেগুলো হয়তো একটা নির্দিষ্ট, এইখানে আপনি হয়তো কখনো কোনো শ্বশুরবাড়ির থেকে প্রতারিত হচ্ছেন, শ্বশুরবাড়ির তরফ থেকে আপনি শত্রুতার শিকার হয়ে যাচ্ছেন, বা আপনি আপনার লাইফ পার্টনার থেকে আপনি সমস্যায় পড়ছেন, বা আপনি আপনার কর্মক্ষেত্রে হঠাৎ করে দেখা গেলো আপনি রেগে যাচ্ছেন। হ্যাঁ, আপনার আন্ডারে হয়তো অনেক স্টাফ রেখে দিয়েছেন, আপনি সেই স্টাফদেরকে দিয়ে সঠিক কাজ করাতে পারছেন না, বা সেখানে করলেও সেখানে ভুল হচ্ছে, যে ম্যানেজমেন্টের যে পাওয়ারটা সেই জায়গাটা কোনো রকমের একটা ঘাটতি তৈরি হচ্ছে, যার কারণে হয়তো আপনি তাদের উপর হঠাৎ রেগে যাচ্ছেন। আর আপনার একটা রাগের কারণে একটা কথা উচ্চর মুখে বলছেন, তার কারণে আপনার জীবনের ডাউনফল হচ্ছে, দিনের পর ডাউনফল হচ্ছে। এইগুলো কিন্তু জানবেন যে আপনার এই ক্রোধের মধ্যেই পড়ে। তাহলে এই ক্রোধ আপনি যদি সংশোধন না করতে পারেন, আপনি যদি কন্ট্রোলে না নিয়ে আসতে পারেন, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু অবনতি অবশ্যই আসবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বিহারের শিলপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ কি আছে, কি নাম আপনার? 11 আগস্ট 2002। 11 আগস্ট সকাল 7:09। সকাল 7:09 জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতা। কি নাম? হ্যাঁ, নাম কি? অরূপ পাল। অরূপ পাল। এখানে জন্মছকের যে কানেকশন গুলো দিচ্ছে, লগ্ন সিংহ লগ্ন, সিংহ রাশি, জানা আছে না? সিংহ লগ্ন আর সিংহ রাশি লগন চাঁদা বলা হয়। লগন চাঁদা জাতক জাতিকা যারা যারা আছেন একদম হিসাব করে মিলিয়ে দেখে নিন, যখন জন্মগ্রহণ করেছেন বাবার যে সমস্যা, বাবার যে জায়গাটা ছিল আর্থিক জায়গা বা কর্মক্ষেত্রের জায়গা, তারপর থেকে ধীরে ধীরে বাবার ক্ষেত্রে উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে বাবার। হবেই, কারণ লগন চাঁদা জাতক জাতিকা জন্মগ্রহণ মানে তার সে একটা রাজযোগ নিয়ে এসে সে গৃহে প্রবেশ করে এবং তার কারণে পিতামাতার উন্নতি হয়। এখানে যে চার্টের যে কন্ডিশন, যে কানেকশনগুলো রয়েছে, দুটো জিনিস বলবো, যে মায়ের সঙ্গে যত সহমত হবে এই জাতক,
যেমন আগে যেটা বললাম বাবার সঙ্গে, এই জাতকের ক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে যত সহমত পোষণ করবে, অর্থাৎ মায়ের কথা শুনে যত ভালোভাবে চলতে পারবে তত ওর উন্নতি হবে। আর সেটা কিন্তু সমস্যা আছে, সেটা কিন্তু সমস্যা। মানে মায়ের কথা অনেক ক্ষেত্রে কিন্তু শোনে না, না শোনার কারণে ওর ক্ষেত্রে সমস্যা নেমে আসে। হ্যালো, স্পিকার না, মানে ফোনে শুনতে হবে, ওটা স্পিকার অন করলে হবে না, বা টিভির ভলিউম মিউট করে শুনতে হবে। কেমন? হ্যাঁ, যেটা বললাম মায়ের কথা শুনে চলতে হয়। মায়ের কথা না শোনার জন্য তোমার অনেক সমস্যা তুমি নিজে নিজে ডেকে নিয়ে আসছো। এক, দ্বিতীয়ত হচ্ছে এখানে দ্বিতীয়ত রাগ রয়েছে প্রচন্ড, হঠাৎ করে রেগে যাওয়া, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া। হ্যাঁ, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে রাগ করার পরে বুঝতে পারে যে আমি রাগ করাটা আমার ঠিক হয়নি। এই চারটা কানেকশন রয়েছে, এবং এই চারটা বিশেষ করে যেটা রয়েছে সেটা হচ্ছে কালসর্প যোগ রয়েছে। কেমন? আমি বারবার বলি, যারা যারা শুনছেন এই মুহূর্তে, দেখুন কালসর্প যোগ শুধু খারাপই করেন না, ভালোও দেয়। এই কালসর্প যোগটা শুভত্ব জায়গা দেবে, কারণ এখানে চার্টগত কানেকশন বলছে শুভত্ব দেবে, কারণ এই জাতক জাতিকা দেশ বিদেশে খ্যাতনামা হবে, এবং এ এমন একটা জায়গায় পৌঁছাবে যার কারণে এর দ্বারা তার পরিবার, তার সমাজ এদেরকে চেনাবে। এমন কিছু জায়গা কানেকশন রয়েছে যেটা আগামী দিনে প্রোগ্রেস, যা আগামী দিনে কিন্তু উন্নতির দিকে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে একদম আছে, এবং যেটা আমি বলছিলাম আরো কয়েকটা জিনিস বলার আছে, কয়েকটা জিনিস বলি তারপর আবার বলছি। কারণ এখানে যে জায়গা রয়েছে এই যে কালসর্পযোগ, কালসর্পযোগের যেমন শুভত্ব জায়গাটা বললাম, অশুভত্ব জায়গাও রয়েছে। কালসর্পযোগের এর ক্ষেত্রে যে অশুভত্ব জায়গা দেবে সেটা মায়ের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটার জন্য ও জীবনে সব শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত, যেমন কালসর্পযোগ বা এই যোগ থাকলে প্রচুর অর্থ দেয়, প্রচুর অর্থ দেবে, রাখার জায়গা পাবে না, আবার যখন নিয়ে চলে যাবে একদম নিঃস্ব করে নিয়ে চলে যাবে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে গাইড নিয়ে চলতে হবে, এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবার শুনে কি জানতে চাইছো তুমি? আমি জানতে চাইছি মানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা দারুণ আছে। অ্যাডমিনিস্ট্রেশন তোমার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন জায়গা দারুণভাবে কানেকশন পাচ্ছে। কেমন? অ্যাঙ্কারিং এইসব লাইনে হবে না? অ্যাঙ্কারিং এর জায়গা আছে, কিন্তু সেটা তোমার মানে যেটা বলবো যে মানে এটার থেকে তুমি অর্থ রোজগার করে পরবর্তী টাইমে তুমি তোমার লাইফস্টাইল চালাবে এরকম ব্যাপার নেই। এটা মানে হয়তো থাকতে পারে তুমি, কারণ তুমি হয়তো সুন্দর ভালো কথা বলতে পারো, পরিষ্কার কথা বলতে পারো, এগুলো রয়েছে। একটু গানের দিকে তোমার মত রয়েছে, গান শুনতে পারো, হ্যাঁ এইসবগুলো রয়েছে। কারণ এখানে লগ্নের দ্বিতীয় এই শুক্র রয়েছে, কিন্তু এই শুক্রটা নিচস্থ শুক্র, যেটা গানের দিকে বা অ্যাঙ্কারিংয়ের দিকে তুমি জীবনে সাকসেস কিন্তু পাবে না। হয়তো সেটাকে রেখে দিতে পারো, হয়তো সময় বিশেষ সেটাকে কাজে লাগাতে পারো, গান তুমি শুনতে পারো, এইগুলো রয়েছে। কিন্তু তোমার লাইফটা যে কানেকশন পাবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, ঠিক আছে? সেটাই কিন্তু সব থেকে ভালো দেখাচ্ছে। ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকবে। এখানে দেখুন যে কানেকশনগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু যোগ রয়েছে। এই যে অ্যাঙ্কারিংয়ের যোগ, যেটা ও হয়তো এখন চাইছে, কারণ এখন যে চাইবে, কারণ কেন বললাম, কারণ এই নিচস্থ মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, সরি নিচস্থ শুক্রের অন্তর্দশা চলছে, আর মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল ওর জন্মছকের ভাগ্যপতি, আর মঙ্গল ওর জন্মছকের চতুর্থপতি। তাহলে এই কানেকশানটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কানেকশন হয়েছে যে দ্বিতীয় অবস্থান করছে। সেই জন্য এর ক্ষেত্রে এখন অর্থ খরচ হচ্ছে, প্রচুর অর্থ খরচ করে ফেলছে, বা ও এখন যে কোনো যা কিছু করতে যাবে, কোনো স্টাডি কিছু করতে গেলে সেখানে 10 বার ভাবতে হবে, না হলে সেখানে কোনো অর্থ বিনিয়োগ করলে সেই অর্থটা কোনো কাজে লাগবে না, পরে দেখবে যে ওটা কোনো কাজে লাগেনি। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি?
আপনি মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের বিষয়, মেয়ের নাম কি আছে? মেয়ের নাম আছে মৌসুমী মজুমদার। মৌসুমী মজুমদার। ডেট অফ বার্থ বলবেন। 30/8/1993। 30/7 30/8 1998 93। 1993। টাইমটা, টাইম হ্যাঁ, কটার সময় জন্মগ্রহণ করেছে? 11:43 রাত্রিবেলা, এই সকালবেলা। 11:43। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। দেখুন, মেয়ের বিষয়ে যেটা জানতে হাওড়া চাইছেন, বাজার থেকে বলছেন। হ্যাঁ, মেয়ের বিষয়ে যেটা জানতে চাইছেন, মেয়ের লগ্ন বৃশ্চিক লগ্ন, মকর রাশি। কেমন জানা আছে এটা? কত? লগ্ন বৃশ্চিক লগ্ন, মকর রাশি। মকর রাশি। হ্যাঁ, মানে এই জাতক, এই জাতিকা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো জিনিস একবার দেখলেই ও আয়ত্ত করে নিতে পারে, অর্থাৎ এর বুধাদিত্য যোগ রয়েছে। আমরা বলি না বুধাদিত্য যোগ, আচ্ছা। এই যে বুধাদিত্য যোগ কিন্তু নির্দিষ্ট কানেকশন অনুযায়ী হয়। সবার ক্ষেত্রে রবি বুধ বুধা এক জায়গায় থাকলেই বুধাদিত্য যোগ হয় না। তার রবি যেখানে উচ্চস্থ হয় এবং রবির নির্দিষ্ট ঘর, বুধের নির্দিষ্ট ঘর, সেইখানেই বুধাদিত্য যোগটা হয়। তাহলে এখানে সেই জায়গা রয়েছে এবং এর ক্ষেত্রেও কিন্তু, এর কর্মক্ষেত্র কিন্তু ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্র যোগগুলো ভালো দেখাচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে জীবনে যে সমস্যাটা রয়েছে, দেখুন ভালো করে শুনুন, ওর জীবনে যে সমস্যা হয়েছে, বৈবাহিক জীবন নিয়ে ও কিন্তু সমস্যায় থাকবে। বিবাহিত জীবন ওর জন্য ভালো না, কর্মজীবন ওর জন্য ভালো। এবং তার সঙ্গে সঙ্গে ও জীবনের একদম ছোট থেকে এই পর্যন্ত নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত আছে। ওর যতটা পাওয়া উচিত ছিল, সেই ভালোবাসা বলুন, অর্থ বলুন, সব ব্যাপারে সেটা ও জীবনে পাচ্ছে না বা পায়নি, এবং আগামী দিনেও সেক্ষেত্রে ঘাটতি থাকবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ না বললে পরে আমি তো বুঝতে পারছি না আপনি লাইন। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো রয়েছে। এইবার বলুন, বিবাহ হয়েছে? হ্যাঁ। এই মেয়ের বিবাহ হয়েছে? না, ওইটা জন্য তো বলছি। বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন, আর বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন। বিবাহের ক্ষেত্রে বিচার করে করতে হবে তো। হ্যাঁ, যৌতুক বিচার করে করব। যৌতুক বিচার করে করবেন, তার সঙ্গে সঙ্গে সমস্যা কিছু আছে, এই সমস্যাগুলোর ওর আগে প্রতিকার করাবেন। আগে এর প্রতিকার করিয়ে তারপরে 3 মাস পরে বা 6 মাস পরে বিবাহ দেবেন। কেমন? ঠিক আছে। ভালো থাকুন। না না, ঠিক আছে, শুনুন না। বলুন, কি বলুন? সমস্যাটা কিসে আছে? হ্যাঁ, সমস্যাটা কোথায় আছে? সমস্যাটা কোথায় আছে মানে? কোথায় আছে আপনি বলুন না, কিছু কিছু সমস্যা আছে। ওর লগ্নে দেখুন, নিচস্থ লগ্নে নিচস্থ রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে কেতু নিচস্থ, এবং এই সপ্তমপতি শুক্র সে অবস্থান করছে, ভাগ্যস্থানে অবস্থান করছে, এবং যার কারণে দেখবেন যে ওর বিবাহ, এই যে বিবাহ হয়নি একটা ব্যাপার, কিন্তু ওর নামে বারংবার বিভিন্ন ক্ষেত্রে বদনামও রয়েছে। যে কাজটা করেনি তার দায়ভার ওর ওপর চাপিয়ে দেয় মানুষ। আপনি এগুলো জানেন কিছু? এখন একটা জায়গায় কাজ করছে, কাজের জায়গা আমি বলছি তো, ওর জায়গাটা ভালো আছে, ওর কর্মক্ষেত্র ভালো, কিন্তু ওর বিবাহিত জীবনের সমস্যা, অর্থাৎ বিবাহ হতে গেলে বাধা, বিবাহের পরে গিয়ে সমস্যা আরো। যেগুলো সমস্যা আছে সেগুলো করিয়ে নিতে হবে তো। সেইগুলো তো বললাম, সেগুলো প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? আমি হাওড়া ময়দানে থাকি স্যার। হাওড়া ময়দানে আমার চেম্বার রয়েছে, আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এখন বারবার আমি বলি, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো ওপেনলি বললে অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, কারণ আপনি যেখান থেকে ফোন করছেন তার হয়তো সেই নামটা অনেকে জানে, তাহলে সমস্যা হচ্ছে। যাই হোক, আমি একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারে রয়েছে কিন্তু। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন 4টে পর্যন্ত, তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন।
প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা এখানে আমাকে পাবেন মঙ্গলবার করে, অর্থাৎ লেক মার্কেট রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনের দিকে। আর বুধবার করে কখনো আপনারা কোনো দিন আপনারা কিন্তু হাওড়া ময়দানে পাবেন, নবদিশা চেম্বার হাওড়া ময়দান, সেখানে আমি থাকি 5টা থেকে 8টা পর্যন্ত। তাছাড়া অন্যান্য বুধবার কখনো কখনো কিন্তু আমি বাইরেও থাকি। আমি যখন বাইরে থাকবো তখন আপনারা কলের দিকে লক্ষ্য রাখবেন, সেগুলো জানতে পারবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকি 12টা থেকে 4টে পর্যন্ত। আর প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে এবং সেখানে থাকি আমি 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু আপনারা পাবেন আমাকে বর্ধমান, যেমন আগামীকালকে আমি বর্ধমান থাকবো। আর পরবর্তীতে বুধবার, আগামী বুধবার অর্থাৎ আগামী বুধবারে কিন্তু আমি তারাপীঠে বিশেষ কিছু কাজের জন্য আবার যাচ্ছি। কারণ এখানে নির্দিষ্ট যে তিথি নক্ষত্র, আমি বারবার বলি কিছু তিথি নক্ষত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো সব সময় পাওয়া যায় না। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমি শুধু তারাপীঠেই কাজ করি না, বা নিজ গৃহমন্দিরে শুধু অমাবস্যা তিথিতেই কাজ করি না, এছাড়াও কিন্তু বেনারসে কাজ হয়, কখনো নাসিকে কাজ হয়। কাজের অর্থাৎ আপনার কি সমস্যা সেটার উপর ডিপেন্ড করে নির্দিষ্ট জায়গায় কাজগুলো হয়। যারা মনে করছেন বুকিং করবেন বা যোগাযোগ করবেন বা চেম্বারে দেখাবেন বা প্রতিকার প্রতিবিধান করাবেন, তাদের জন্য বলবো যে বুকিং নাম্বারটা যাচ্ছে, দেখুন স্কলে বুকিং নাম্বার বলে লেখা আছে, ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন, ওই নাম্বারটাতে ফোন করে নেবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার স্ত্রীর বিষয়ে জানো। ডেট অফ বার্থ বলবেন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979। ডেটা টাইমটা সকাল 5টা 2। সকাল 5টা 2 জন্ম। জন্মস্থান কোথায়? এটা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। এখানে 79-তে জন্ম আপনার, ঠিক আছে, মানে আপনার ওয়াইফের বিষয়, তাই তো? এইবার আমাকে বলুন, ওনার ক্ষেত্রে বিগত 3-4 বছর, 4 বছর বললে ভুল হবে, আরও পিছিয়ে যান, 5 থেকে 6 বছর সময় খুব খারাপ গেছে, খুবই খারাপ গেছে, এবং মাঝে মাঝে ডিপ্রেশনে চলে গেছে। এমন কঠিন সমস্যা, এমন কিছু চিন্তা যেটা ওনার ক্ষেত্রে ডিপ্রেশনে নিয়ে যেতে বাধ্য করেছে, বুঝলেন? এটা যোগ রয়েছে। এইবার আপনি কি জানতে চাইছেন আপনার মিসেসের ব্যাপারে? উনি একটা হস্তশিল্প করছেন, ওটাই কি সাকসেস হতে ভালো করছেন আর কি? হস্তশিল্পের ক্ষেত্রে দেখুন এখানে হস্তশিল্পের ক্ষেত্রে যে যোগ রয়েছে 26 ডিগ্রি, 10 ডিগ্রি আর 8 ডিগ্রি। দেখুন এখানে চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে বলবো যে একদম হবে না তা না, ওনার ধৈর্য শক্তি যথেষ্ট আছে, কিন্তু এই মুহূর্তে বিগত 5 বছর সমস্যা আছে এবং আগামী দিনেও কিন্তু ওনার ক্ষেত্রে সমস্যা। একটা জিনিস জেনে রাখুন যে ওনার জন্য বেশ কিছু অর্থ আপনার খরচ হয়ে যাওয়ার কথা গেছে, তাই না? দেখুন হস্তশিল্পের জন্য এটা চেষ্টা করতে বলুন ওনাকে, কেমন? কিছু জায়গা রয়েছে, ভালো যোগ রয়েছে কি। আর একটা জিনিসও এখানে রয়েছে, যেটা ওনার ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া, এইটার জন্য কিন্তু আজকে উনি যে রোগের মধ্যে আক্রান্ত হচ্ছেন সেটা তার কারণ, ঠিক আছে? এবং অনেক একটা সময় আসবে, অনেক কিছু বিষয় মনে রাখতে পারবে না উনি, অনেক বিষয় মনেই রাখতে পারবে না, জেনে রাখুন, এটা আপনাকে বলে দিলাম। সেক্ষেত্রে ওনাকে কেয়ার করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর হস্তশিল্প যেটা করছে ওনাকে কোনো একটা কাজের মধ্যে দিয়ে সেটা কাজের মধ্যে ইনভলভ করে রাখুন, তাতে ওনার ক্ষেত্রে ভালো হবে। কেমন? কোনো একটা কাজের মধ্যে কাজ দিয়ে সেটাকে ইনভলভ করুন, যেটা উনিও হয়তো পছন্দ করবে, এবং সেই অনুযায়ী কিছু দিন, যাতে ওনার মনটা ভালো থাকবে এবং আগামী দিনে এই জায়গার থেকে অনেকটা রিলিফ পাবে, ঠিক আছে? ভালো থাকুন। বারবার আমি বলি, দেখুন এখানে কিছু কিছু জায়গা রয়েছে, এখানে জন্মছকের কানেকশন, যে কিন্তু আজকের যে বিষয়টা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে এই যে বলছিলাম যে একটা জাতক জাতিকার যে ক্রোধ, এবং এই ক্রোধের কারণে কত রকমের কত সমস্যা
জীবনে আসে এবং তার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু ভীষণ ভীষণ সাংঘাতিক জায়গা। যেমন বলছিলাম যে রাগ দু রকমের, অর্থাৎ এই রাগ আর অনুরাগ বা অভিমান, অর্থাৎ অভিমান একটা বা অনুরাগ একটা জিনিস, যাদের মধ্যে অনুরাগ রয়েছে, এই অনুরাগটা তার মধ্যে দেখবেন ক্ষমাশীলতা থাকে, তার মধ্যে ধৈর্য শক্তি, ধৈর্য থাকে। এই অনুরাগটা এর মধ্যে, এই যে যার মধ্যে ক্ষমাশীলতা, ক্ষমা জায়গা থাকবে, যার মধ্যে ধৈর্য থাকবে, সেই অনুরাগ, সেই জাতক জানবেন জীবনে প্রচুর দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে, অর্থাৎ তার জীবনের সাকসেসের শিখরে উঠতে পারে সে, কারণ সে ওই রাগকে সে নিজে কন্ট্রোল করে নিয়েছে। এই রাগ কন্ট্রোল করা খুব সহজে হয় না। রাগ কন্ট্রোলের জন্য কিছু কিন্তু পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ এবং তার সঙ্গে সঙ্গে নিষ্ঠাভাবে থাকা এবং সঠিক কর্ম করা, যারা করতে পারবেন দেখবেন দিন 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 আপনার রাগ কমে যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন, আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে। বলুন ডেট অফ বার্থ। 13/10/1993। 13/10/1993। টাইমটা? 7:50 সকাল। 7:50 সকাল? হ্যাঁ, সকাল 7:50। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন এবং সিংহ রাশি, জানা আছে এটা? হ্যাঁ, এটা জানতাম। আপনার ক্ষেত্রে এই যে 93-তে জন্ম, আমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করছি। বিবাহ হয়েছে আপনার? না না, বিবাহ হয়নি। কারণ আমি জানতে চাইলাম, এখানে দুটো কারণও রয়েছে। কারণ হচ্ছে, দেখুন, বিবাহ যে হয়নি, আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কোনো মাইন্ডে নেবেন না, কেমন? আচ্ছা। বিবাহ কি এমনি হচ্ছে না, না আপনি বিবাহ করতে চাইছেন না? কোনটা বলুন তো? দুটোই আর না, দুটোই হয় না, মানে আপনি আর চাইছেন না, না, পরবর্তীতে ওটা কি চাইছি না হবে, আর কি। পরবর্তীতে কি ঝামেলা হবে আবার, ঠিক আছে? মানে চারিদিকে যা দেখছি, আর বিবাহ করব কিনা, হ্যাঁ কি একদমই তাই। একদম ঠিক না? একদম একদম ঠিক। কানেকশন, এইটাই কানেকশন, এইখানে জন্মছকের নির্দিষ্ট কানেকশন। এই সকল জাতক জাতিকারা ভয় পায় যে এই চারিদিকে যা হচ্ছে তাতে আমার জীবনে সেই রকম যদি আসে তাহলে তো সমস্যা আরও, এবং সেখানে মান সম্মান নিয়ে টানা আসতে হবে। এই জায়গাটাই বড় ভয় আপনার মধ্যে রয়েছে, ঠিক বলছি আপনাকে? হ্যাঁ, একদমই। দেখুন, আপনি কি জানতে চাইছেন বলুন তো? আমি আমার কর্মের ব্যাপারটা জানতে চাইছি। কর্মর ক্ষেত্রে দেখুন, কর্মের যোগ, এখন যে জায়গাগুলো রয়েছে, দেখুন আপনার অর্থ নষ্ট হচ্ছে, অর্থ ক্ষয় হচ্ছে, যেটাকে বলা হয় জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে আপনার। কোনো প্রলোভনে পা দেবেন না এখন একটা বছর আপনি একটু সাবধানে চলুন। পরবর্তী থেকে আপনার দেখবেন যে উন্নতি, আয় উন্নতি সব কিছু হবে, কর্মের জায়গায় ভালো হবে। এখন কিছু করছেন আপনি? না, আমি এখন সেভাবে কিছু করি না। কারণ আপনি এখন কিছু করলেও সেটা থাকবে না, আপনার পরিবর্তন হয়ে যাবে, মানে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা। আপনি যদি কোনো কাজ করেন, দেখবেন যে সেই কাজটা বাধ্য হবেন ছেড়ে দিতে, ঠিক আছে? তো এইসব জায়গাগুলোই রয়েছে। আপনাকে এখনও 1 বছর ওয়েট করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যেটা প্রথমেই যে বললাম সমস্যাটা, আপনার দেখুন শুক্র নিচস্থ হয়ে শুক্র কম্বাস্ট পর্যন্ত হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে আপনার রয়েছে বৃহস্পতি এবং এখানে বুধ। এই বুধ হচ্ছে বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে এবং মঙ্গল রয়েছে। এই মঙ্গল সপ্তমপতি মঙ্গল এবং দ্বিতীয়পতি মঙ্গল, আর এই বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের ষষ্ঠপতি এবং আপনার তৃতীয়পতির। এই কানেকশনটা কম্বিনেশন হয়ে গেছে, যেটার জন্য আমি প্রথম যে কথাটা বললাম, সেই সমস্যাটার মধ্যে আপনি ভুগছেন। আর কর্মের ক্ষেত্রে বা আপনার আগামী দিনে উন্নতির যে যোগ রয়েছে, আগামী বছরের কিন্তু ওই কালী পুজোর পর থেকে উন্নতি হবে ধীরে ধীরে, ঠিক আছে? সরকারি চাকরির যোগ কিছু আছে নাকি? যোগ আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। আপনার ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। এই যেমন দেখবেন যে কোনো কোনো সময় আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার ক্ষেত্রে কিছু সিমটম রয়েছে সমস্যার জায়গা, বুঝলেন? আর যেটা বললেন প্রথমেই, বিবাহের ব্যাপারে ঝঞ্ঝাট আর কি, হ্যাঁ এটা কি থাকবে? হ্যাঁ, এটার কানেকশন রয়েছে, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন আগে। না হলে কিন্তু আপনার, আমি একদম প্র্যাকটিক্যাল বলতে পছন্দ করি, সামনাসামনি বলি, না হলে আপনার যে সমস্যা হবে, আপনার
ওয়াইফ কিন্তু অর্থাৎ আপনারা দুজন আলাদা ছাদের নিচে থাকবেন, একই ছাদের নিচে থাকতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। দেখুন এইখানে কানেকশান, এগুলো প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি, আবার বলছি, যদি মনে করেন যোগাযোগ করবেন বা প্রতিকার প্রতিবিধান নেবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর আমি কবে কোথায় থাকছি না থাকছি, কোথায় যাচ্ছি, সেগুলো কলে নির্দিষ্ট করে লেখা থাকে এবং সেই অনুযায়ী আপনারা বুকিং করে নিতে পারেন। আর আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান কিন্তু একই জায়গায় করি না, কখনো অমাবস্যার তিথি যোগে আমার নিজ গৃহমন্দিরে হয় এবং তার সঙ্গে সঙ্গে কখনো তারাপীঠে হয়, কখনো বেনারস হয়, কখনো কিন্তু কামাখ্যা পীঠে হয়, তাছাড়াও নাসিকেও কাজ হয়। সেই জন্য আবার বলছি, আপনাদের প্রতিকার এক একজনের এক এক ধরনের হয় এবং সেগুলো আপনার সমস্যার উপর বেস করে। যাই হোক, সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।